টাকায় 12টি লেবু বিক্রিতে 4% ক্ষতি হয়। 44% লাভ করতে চাইলে টাকায় কতটি বিক্রি করতে হবে, এটা আমরা নির্ণয় করব। আমাদের দুইটা পার্সেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে ক্ষতি কত পার্সেন্ট, 4%, আরটা হচ্ছে লাভ কত পার্সেন্ট, 44%। 4%টা আমাদের অলরেডি হয়ে গেছে, 44%টা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ 44%-এর ক্ষেত্রে 44% লাভ করতে চাইলে টাকায় কতটি বিক্রি করতে হবে, এটা আমরা নির্ণয় করব। প্রথমে আমাদের কুলু দেওয়া আছে কি, 12 টাকায় 12টি বিক্রি করে, তার মানে 12টির বিক্রি মূল্য 1 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য 1/12, 12 ভাগের 1 টাকা। এটা হচ্ছে কি একটির বিক্রয় মূল্য। কিন্তু প্রশ্নের মধ্যে আমাদেরকে ক্রয় মূল্য দেওয়া নাই। এখন আমাদেরকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করবো আমরা? একটা ক্ষতি অলরেডি হয়ে গেছে, এই ক্ষতি এবং লাভ হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। লাভ এবং ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আমরা বলতে পারি 4% ক্ষতি, 4% ক্ষতি, তার মানে 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হলে আমরা বলতে পারি ক্ষতি সমান আমরা কি জানি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অতএব 4% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমি শর্টকাট লিখতেছি, বিক্রয় মূল্য ক্রয় বিয়োগ ক্ষতি। তাহলে 100 টাকা যদি আমরা ধরে নিই ক্রয় মূল্য, 7 টাকা ক্ষতি হলো, তাহলে কত টাকা হবে? 96 টাকা। আমাদের এখানে কত টাকা হবে? বিক্রয় মূল্য হবে 96 টাকা। অর্থাৎ এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি? প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। অর্থাৎ হাইয়েস্ট বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় 100 টাকা করে কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য আমাদের প্রথমে কত পেয়েছি? বিক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য কত? এটা 1/12 বা 12 ভাগের 1 বিক্রয় মূল্য। এত টাকা হলে ক্রয় মূল্য, এটা নিচে চলে আসবে 96। এখান থেকে যেটা পেয়েছি সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করি। এখানে যদি 4 দ্বারা ভাগ করি, এখানে পাবো 25, নিচে পাবো 24। আমরা জানি 12 24 288, 12 24 কত? 288, 12 24 288, উপরে থাকবে 25। এটা হচ্ছে কি একটির ক্রয় মূল্য, যা একটির ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য। এখন আমাদেরকে দ্বিতীয়গুলো, যেহেতু আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করলাম একটা ধরে, এখন আমাদেরকে এই ক্রয় মূল্যের উপর চিন্তা করতে হবে কিভাবে আমরা 44% লাভ করতে পারবো। যেহেতু ক্রয় মূল্যটা লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, আমরা বলতে পারি 44% লাভে, 44% লাভে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা যদি ধরে নিই 100, লাভ হয়েছে কত? 44, 144 টাকা। 100 কত টাকা? 44 টাকা। তার মানে এখন আমাদেরকে নির্ণয় করতে হবে টাকায় কয়টি বিক্রি করতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে কি নির্ণয় করেছি? ক্রয় মূল্য আমরা নির্ণয় করেছি। সেই ক্রয় মূল্য ব্যবহার করে আমরা এখন বিক্রয় মূল্য নির্ণয় করব। অর্থাৎ এখান থেকে 44%-এর ক্ষেত্রে বিক্রয় মূল্য কত পেয়েছি? 144 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি আমাদের 100 হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। আমরা একটু আগে কি পেয়েছি? ক্রয় মূল্য একটা পেয়েছি। এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য
144 নিচে 100। এখন এই ক্রয় মূল্যটা এখানে ব্যবহার করব। ক্রয় মূল্য 288 ভাগের 25 হলে 25 টাকা হলে বিক্রয় মূল্য, এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা লিখি 144 নিচে 100 গুণন 25 ভাগ 288, 4 25 100, 144 দুগুণ 288, 144 দুগুণ 288, 4 দুগুণ কত 8, 1 ভাগের 8, যা একটির বিক্রয় মূল্য। যা কয়টির বিক্রয় মূল্য? একটির বিক্রয় মূল্য। যা একটির বিক্রি মূল্য, অর্থাৎ 8 ভাগের 1 টাকায় বিক্রি সমান একটি, সুতরাং 1 টাকায় বিক্রি, এটা নিচে চলে আসবে 1 ভাগ 8, এটা যেহেতু নিচে এটা উপরে চলে যাবে, আমরা পাই 8টি। কয়টি? তার মানে টাকায় 8টি বিক্রি করলে আমরা 44% লাভ করতে পারবো। এখন আমরা শর্টকাট করব। শর্টকাট কীভাবে করব? শর্টকাট সূত্র আছে একদম সোজা, n2 মাইনাস n1 গুণন 100 মাইনাস l%, নিচে হবে 100 প্লাস p%, লস লাভ। n1 এর মান কত? 12। 12টি ক্রয়তে 12টি বিক্রিতে 4% ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 4, 40% লাভ করতে চাইলে কতটি বিক্রি করলে 40% লাভ হবে? তার মানে 100 প্লাস 40। আমরা এখন এখানে ক্যালকুলেশন করি। এখানে আমরা পাই 12, এখানে পাবো 96, এখানে পাবো 144, 12 বার 144, 8 12 96। তার মানে n2 সমান কত পেয়েছি আমরা? n2 সমান আমরা পেলাম 8টি। তাহলে এই 1 পৃষ্ঠার অঙ্ক আমরা কি 2 লাইনেও করতে পারি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Subscribe this channel, like and share this video. If you don't understand any line in this problem, you will comment in the comment box.